ল্যান্ড থেকে আপওয়ার্ড এগুলো সব হচ্ছে অ্যাটমসফিয়ারে ইন্টারাকশন দিচ্ছে, আবার ল্যান্ড থেকে এখানে ওশনে আমাদের ইন্টারাকশন দিচ্ছে। ল্যান্ড ইন বিটুইন, ল্যান্ড থেকে আমার দুই পাশে ইন্টারাকশন যাচ্ছে। সো এই ধরনের ইকুয়েশনগুলো বেসিক্যালি সলভ করা হয়। ক্লাইমেট মডেলের আউটপুটগুলো অনেক আনসার্টেন। তোমরা দেখবা যারা ক্লাইমেট মডেল নিয়ে কাজ করতো যে অনেক ক্লাইমেট মডেল আছে, 20টা-25টা ক্লাইমেট মডেল আছে গ্লোবালি, এবং তাদের এক একজনের আউটপুট এক এক রকম। তো এক একজনের আউটপুট এক এক রকম কেন? এই যে কোন মডেল কোন প্যারামিটারাইজেশন স্কিম ইউজ করছে তার উপর ডিপেন্ড করে মডেলের আউটপুট ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, ইউএস এর অনেক মডেল আছে যেমন HGCM, তারপরে জাপানের আছে মিরফ, ক্যানাডার আছে CAN-TSM, যে নাম হচ্ছে এই মডেলগুলো। তো তাদের আউটপুট ডিফারেন্ট, কারণ হচ্ছে মডেলের প্যারামিটারাইজেশন ডিফারেন্ট। তুমি যদি ফোর্সিং ডিফারেন্ট করো, ফিউচার তো আমি জানি না, ফিউচারের ফোর্সিং যদি তুমি ডিফারেন্ট করো আউটপুট আমার ডিফারেন্ট আসবে। মডেলের সেলফ ইনএডিকুয়েসি বা আনসার্টেনিটি থাকতে পারে, অর্থাৎ মডেল যখন তুমি করবা এই কাজটা আর স্কয়ার 1/1 থাকতে পারে কি পারে না, কারণ মডেলের একটা ইনবিট লিমিটেশন থাকে, কারণ সে সব প্রসেসকে কনসিডার করছে না। সো এই মডেলের ইনএডিকুয়েসি এবং নিউমেরিক্যালি সলভ করতে গেলে কিছু যে এরর তৈরি হয়, সেই কারণে আমার ক্লাইমেট মডেলের আউটপুট 100% সার্টেন না, সেখানে কিছু পরিমাণ আনসার্টেনিটি থাকতে পারে। ইমিশন সিনারিও, অর্থাৎ ফিউচারে আমার কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, প্রায় পরীক্ষায় আসলে ফিউচারে আমার কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সিস্টেমে অ্যাড হবে সেটা তো আনসার্টেন। তো গ্লোবালি একটা বডি আছে IPCC, নাম শুনছো? প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো তারা কয়েক বছর পর পর একসঙ্গে মিট করে সায়েন্টিস্টরা, রিসার্চাররা, সেখান থেকে ফিউচার প্রজেকশনের কিছু ধারণা দেওয়া হয়। তো এবং সেই ধারণা থেকে বিভিন্ন দেশের যে ক্লাইমেট মডেলগুলো আছে তারা ফিউচারের জন্য আউটপুট তৈরি করে। আর ফিউচারের জন্য আউটপুট তো তুমি নিউমারাস ওয়েতে তৈরি করতে পারো। কেউ হতে পারে যে কার্বন ডাইঅক্সাইড 1 ppm বাড়বে, কেউ হতে পারে 2 ppm বাড়বে, কেউ ধরতে পারে যে রেডিয়েশন 1 ওয়াট পার মিটার স্কয়ার হবে, কেউ 2 ওয়াট পার মিটার স্কয়ার হবে। কিন্তু এক একজন যদি এক এক রকম ভাবে করে কিন্তু কম্পারিজন করতে পারবো না। তোমাদের এক একজনকে যদি আমি এক এক কোশ্চেন পেপারে বসাই দিই, আমি তো আউটপুটটাকে কম্পেয়ার করতে পারবো না, বা তোমার মেধার তো আমি কম্পেয়ার করতে পারবো না। সো IPCCটা হচ্ছে কিছু সার্টেন সিনারিও গাইড করে দেয় যে ফিউচারের জন্য আমার হচ্ছে এই সিনারিওগুলো হতে পারে। তো বাকি কান্ট্রিগুলো ওই সিনারিওর জন্য ফিউচারের আউটপুট বের করে। তো IPCC হচ্ছে একটা বডি যারা হচ্ছে ফিউচারে ওই স্পেসিফিক ফিউ সিনারিও তারা সাজেস্ট করে এবং ক্লাইমেট মডেলগুলো ওই সিনারিওগুলো সলভ করে। একটা টার্ম আছে, এটা সবাই লিখে রাখো, ক্লাইমেট মডেল ইন্টার কম্পারিজন প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে কি করে, ওই যে 20টা বা 22টা দেশের যে ক্লাইমেট মডেল আছে তারা তাদের আউটপুটগুলো এখানে অ্যাকুমুলেট করে। সিনারিও 1 এর জন্য সব GCM আমি পাই, অল GCM এর আউটপুট পাই। সিনারিও 2 এর জন্য আমি অল GCM এর আমি আউটপুট পাই। এভাবে সিমিপ বলে আমরা, সিমিপ হচ্ছে ওই ফিউচারের স্পেসিফিক যে কন্ডিশনগুলো তার করসপন্ডিং আউটপুটগুলো স্টোর করে। তাহলে IPCC কি একটা বডি, তারা ফিউচার যে সিনারিওগুলো দেয় সেগুলো দিয়ে কি করে ক্লাইমেট মডেলগুলো আউটপুট জেনারেট করে। হ্যাঁ, আর এটা কি জিনিস, এটা হচ্ছে সেই আউটপুটগুলোর অ্যাকুমুলেশন। সিমিপ 5 হচ্ছে ওই স্পেসিফিক সিনারিওর জন্য আউটপুটগুলোর অ্যাকুমুলেশন। ক্লাইমেট মডেল ইন্টার কম্পারিজন প্রজেক্ট তারা হচ্ছে ইন্টার কম্পেয়ার করবে। এখন এই যে বলতেছি ফিউচার সিনারিও দিয়ে দেয়, এখানে হচ্ছে সেই সিমিপ 5, অর্থাৎ এটার যে 5th ভার্সন ছিল, 5th ভার্সনে ওনারা এরকম একটা ফিউচার সিনারিও দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে আমার 8.5 মানে হচ্ছে আর্থে আমার রেডিয়েশন 8.5 ওয়াট পার মিটার স্কয়ার ওয়ার্মিং বা রেডিয়েশন আমার আর্থে অ্যাড হবে।
6 মানে কি 6 ওয়াট পার মিটার স্কয়ার কি অ্যাড হবে সিস্টেমে রেডিয়েশন হ্যাঁ 3 হচ্ছে তোমার 3 watt per meter square before 2100 and then decline. আপনার অ্যাকুমুলেশন বলে তোমাকে এভারেজ মানে সব সিনারিওর এভারেজ আসতে পারে না এটা প্রত্যেকটা সিনারিও আলাদাভাবে আউটপুট দিবে প্রত্যেকটা সিনারিও তোমার ধরো 20টা জিসিএম প্রত্যেকই এই প্রত্যেকটা সিনারিওর জন্য আউটপুট দিবে ঠিক আছে তোমার যদি 25টা জিসিএম থাকে 25টা জিসিএম প্রত্যেকই এই সিনারিওগুলোর জন্য আউটপুট দিবে কিছু কিছু হয়তো প্রত্যেকটা সিনারিও নাও দিতে পারে বাট মোস্টলি তারা প্রত্যেকটা সিনারিওর জন্য আউটপুট দিতে পারে বাট ইট ইজ নো লঙ্গার ইন প্র্যাকটিস আরসিপি এটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়ে সবাই একটু লিখুন আরসিপি মানে হচ্ছে যেটা জিজ্ঞেস করলে বলতে পারবেন আরসিপি মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়ে রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়ে এমনটা হচ্ছে CMIP5 এর প্রজেক্টেড সিনারিও যেটা আমাদের কারেন্টলি ইন প্র্যাকটিস সেটা হচ্ছে CMIP6 এবং এখানে সিনারিওগুলোর নাম দেওয়া হচ্ছে 1 2 3 4 5 এগুলো 1 মানে হচ্ছে তুমি তোমার গ্রিন থাকবে ওয়ার্ল্ড 2 মানে হচ্ছে যে মিডিয়াম কন্ডিশন থাকবে 3 মানে হচ্ছে যে রিজিওনাল কনফ্লিক্ট যদি থাকে কেউ করার কথা শুনবো না সেই ধরনের সিনারিও ইনইকুয়ালিটিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ফসিল ফুয়েল ডেভেলপমেন্ট হচ্ছে যে তোমার যদি আরো বেশি আমরা ফসিল ফুয়েল যদি জেনারেট করি এগুলো একটু শর্ট ডেসক্রিপশন আমি জানি না সেটা আছে কিনা এই দুটো একটা এক্সাম্পল দিয়ে দিলাম তোমরা বাকি তিনটারও এরকম একটু শর্ট নোট দেখে নিবা যেমন SSP3 যেটা হচ্ছে ক্লাইমেট পলিসি যদি উইক হয় হ্যাঁ রিজিওনাল রাইভেলিটি থাকবে গ্রিন হাউস গ্যাস এমিশন হাই হবে লো অ্যাডাপটিভ ক্যাপাসিটি থাকবে পুয়ার ম্যানেজমেন্ট থাকবে SSP4 হচ্ছে তোমার ক্লাইমেট মিটিগেশন হাই ইয়ে থাকবে পুয়ার রিজনগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে অ্যাডাপ্ট করতে পারবে না ইন এ আনইকুয়াল অ্যাক্সেস টু ক্লিন টেকনোলজি থাকে ক্লাইমেট ইম্প্যাক্ট মোর সিভিয়ার ফর ভালনারেবল পপুলেশন ভালনারেবল পপুলেশন মানে কি কারা ভালনারেবল পপুলেশন যারা মোর ইম্প্যাক্টেড হবে তারা হচ্ছে ভালনারেবল কমিউনিটি তো তাদের জন্য ক্লাইমেট চেঞ্জ মোর সিভিয়ার হয়ে যাবে যেমন আমরা ওয়ান অফ দ্য ভালনারেবল সোশ্যাল ইকোনমিক কন্ডিশন বলো ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট বলো বা ডাউন স্ট্রিম কান্ট্রি হিসেবে জিবিএমবিসির সব দিক দিয়ে আমরা একটা ভালনারেবল কমিউনিটি ঠিক আছে আচ্ছা আমার মনে হচ্ছে ক্লাস চলে আসবে টিচার আমি লাস্টটা ঠিক করি যে একটা জিনিস বলি ডাউন স্কেলিং এখন জিএসএমগুলোর গ্রিড সাইজ হচ্ছে তোমার গ্রিড সাইজ 100 কিলোমিটার অর মোর 150 কিলোমিটার গ্রিড সাইজ 200 কিলোমিটার গ্রিড সাইজ তো সেই হিসাবে তো পুরো বাংলাদেশের মধ্যে একটা গ্রিড পড়বে বা দুটো গ্রিড পড়তে পারে কিন্তু পুরো বাংলাদেশকে কি একই আমরা ওয়েদার কি একই তো ওয়েদার না চিটাগাংয়ের ওয়েদারের সঙ্গে ঠাকুরগাঁয়ের ওয়েদার মিলবে না চিটাগাংয়ের ওয়েদারের সাথে ঢাকার ওয়েদার মিলবে না সো এই যে গ্লোবাল ক্লাইমেট মডেল সেটা আমরা কোর্সলি পুরো গ্লোবকে চিন্তা করে ইউজ করতে পারি বা স্পেসিফিক কোনো কান্ট্রি ওয়াইজ কাজ করতে গেলে আমার গ্লোবাল জিসিএম আউটপুট আমি ইউজ করতে পারবো না তখন কি করা হয় ওই বড় বড় গ্রিডের ইনফরমেশনকে ছোট ছোট গ্রিডে ট্রান্সফর্ম করা হয় এই প্রসেসটাকে আমরা বলছি ডাউন স্কেল ঠিক আছে আজকে এখানে থাকবে কালকে কি একটা এক্সট্রা ক্লাস সম্ভব আমি মনে হয় 12 তারিখ থেকে চলে যাবো কালকে তো সম্ভবত লাস্ট ক্লাস দেওয়া কালকে কি থিসিসের আগে পরে কি হাফ এন আওয়ার ক্লাস দেওয়া সম্ভব থিসিসের আগে একটা ক্লাস আছে 10টা 20 কার ক্লাসটা এইটা সংসার স্যার মেবি ছুটিতে যাবে না এটা তো সাউথ দিকে যাবেন আজকে এই ক্লাস করছি রিপোর্ট ক্লাস আজকে সিকিউর করে ক্লাস করতে পারবে আমাদের এখন আবার আমি একটা মিটিং এ থাকবো যেন আদারওয়াইজ আমার পক্ষে মানে আমাদের সমস্যা ছিল না আমি একটু এদের সঙ্গে কথা বলি হ্যাঁ
আর না হলে আমি সব সাবজেক্ট রিকোয়েস্ট করবো 11টা থেকে 11:30 যেন আমাকে হাফ অ্যান আওয়ার স্লট দিয়ে করো, ঠিক আছে? তোমরা হাফ অ্যান আওয়ার থেকে ইয়ে করতে পারবে। অ্যাবসেন্ট কি রোল নাম্বার 1, Yes, ma'am. 2, Yes, ma'am. 3, Yes, ma'am. 4, Yes, ma'am. 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, 10, 11,